আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মাহফিলে নাই তো কি হয়েছে? আপনারা তো আছেন, আর আপনাদের চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা তো মনে মনে সালামের উত্তর নেবে, কিন্তু আপনারা চুরি চুরি সালাম নিলে হবে? জোরে সালামের জবাব দিতে হবে। মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আমি আবার সালাম পেশ করবো। সালামের উত্তর যেন আমি আপনাদের কাছ থেকে জোরে আওয়াজে শুনতে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আকরাম الذي خلق الإنسان وعلمه من اللسان ما لم يعلم فسبحان الذي امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفينا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شانه كلامه المجيد والفرقانه الحميد সবাই আওয়াজ দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির وما خلقت الجن والإنس إلا ليعبدون الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
خيمة فلك استدى أزيلم سهي نبض هشتي تفشي ماذا أزيلم سهي بلغ العلا بكماله جل مسلمان كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে সুন্দর মণ্ডিত করতে গিয়ে তোমার অনেক বান্দারা শ্রম দিয়েছে বিভিন্ন ভাবে, কেউ অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, শারীরিক ভাবে, মেধা দিয়ে। রব্বুল আলামিন প্রত্যেকের শ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন এলাকাবাসী তথা দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছে কোরআনুল কারীমের ডাকে সাড়া দিয়ে, আল্লাহ তুমি এই সমস্ত বান্দাদেরকে কবুল করিয়া নাও। কাল কঠিন কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম বানিয়ে দিও। ইয়া রব बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। কত সমস্যা তো টানতেছে, তো দূর থেকে কথা বলছি ভাই। হ্যাঁ, সম্মানিত আজকের মাহফিলের সভাপতি মহোদয়, প্রধান অতিথি সহ বিশেষ অতিথি, অনেক আলোচক বৃন্দ, আজকে কোরআনের ডাকে সারা দিয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রিয়, হাদিস প্রিয় সম্মানিত মুসলমান ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা, অবলা সরলা, সতী সাধী, শিক্ষিতা, সম্মানিতা, আবেদা, সালিহা, ওয়ালিদা, আমার সম্মানিত মা ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র প্রশংসা সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবানি করে এই কোরআনুল কারীমের মাহফিলে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে আপনাকে আমাকে আমল নিয়তে কোরআনুল কারীমের আওয়াজ, কোরআনুল কারীমের আমল করার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রহমতি বরকতি সামিয়ারার নিচে বসার এবং শোনার তৌফিক দান করলেন, সেজন্য মোটেও দেরি না করে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি কদমে শির অবনত চিত্তে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে কালিমাতুশ শুকর আদায় লক্ষ্যে প্রাণ উজাড় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি মুসলমান আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এই বাক্যটিতে 8টি শব্দ, হরফ আছে। কয়টি হরফ আছে মুসলমান? আরো জোরে বলতে হবে, কয়টি? পৃথিবীর কোন গ্রন্থ রচনা হয় নাই যে একটি শব্দ, একটি হরফ, একটি লেটার যদি কেউ তেলাওয়াত করে, বর্ণ তেলাওয়াত করে, তার আমলনামায় 10টি করে নেকি লিখে দেওয়া হবে। বলেন তো, আরবি হরফ ব্যতীত পৃথিবীর এমন কোন কিতাবের গ্রন্থের কোন হরফ রচনা হয়েছে যে তেলাওয়াত করলে সওয়াব হবে? কথা বলেন না কেন মুসলমান? হবে। একমাত্র মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি করে হরফ যারা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বাক্যটিতে কয়টি হরফ আছে বলেন তো? 8টি। যারা দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে, অন্তর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইলাহিতে আলহামদুলিল্লাহ কবুলিয়াতি হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা 8টি জান্নাতের জন্য, এই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার কয়টা পর্যন্ত চালাতে হবে? হ্যাঁ, ওইটা টাইমটা ফিক্স করে দিলে আমার সুবিধা হবে। প্রধান আলোচককে 10টায় উঠে দেবেন নাকি? তাহলে আলহামদুলিল্লাহ এই বাক্যটি যদি কেউ একবার তেলাওয়াত করে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার ইলাহিতে যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ওয়াদা করেন ওই সমস্ত বান্দাদের জন্য আমি আমার জান্নাতের 8টি দরজা ওই বান্দাদের জন্য উন্মুক্ত করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে চলে আলহামদুলিল্লাহ আওয়াজ দেওয়া যাবে নাকি মুসলমান? আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সে মহান ব্যক্তিত্বের সৌজন্যে যিনি মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সারাদাল আলম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন সে নবীর জান্নাতি কদমে সালাত ওয়াস সালাম আলাইহির উদ্দেশ্যে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বুঝতেই পারছেন আপনারা, আমরা মসজিদে বয়ান করে আসতেছি আজ থেকে প্রায় 22 বছর ধরে। জুমার দিনের খতিবের যখন দায়িত্ব পালন করি, জুমার দিনের মুসল্লিরা এরকম 1-150 লোক হয়ে যায়। তাহলে প্রতি জুমাতে, প্রতি সপ্তাহে, মাসের মধ্যে 4-5টা জুমা আমরা এরকম 1-150 লোক নিয়ে কথা বলে থাকি। শ্রোতাদের উপর ডিফেন্স করে আলোচকদের আলোচনা বের হয়ে আসে। তো দুর্ভাগ্যবশত এই সুন্দর মণ্ডিত মাহফিল, অথচ কোরআনের ডাকে সাড়া দেয় না মানুষ। আজকে যদি নৃত্য পরিবেশের অনুষ্ঠান করা হতো, যদি গানের কনসার্ট হতো, সেখানে এত সুন্দর করে বসার কোনো জায়গা থাকতো না। তবুও মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই অনুষ্ঠানগুলো উপভোগ করতো। কথা বলে ঠিক কিনা? ওইগুলোকে কি বলে? খাড়াহাটি বলে। কি বলে? বসার কোনো পরিবেশ নাই, আরাম পেয়েছে জায়গা নাই। গাছের আগাল চলে থেকে দেখে, তীরের ছাপড় থেকে দেখে, কারো ঘাড়ের উপর থেকে দেখে, কাঁধের উপর কাঁধ মিলিয়ে দেখে, বসার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? ওগুলো খাড়াহাটি থেকে দেখে। ওখানে গেলে সওয়াব হয় না, গুনাহ হয় বলেন তো? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? প্রকাশ্য। আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পরচনায় করবে না, শয়তানের খপ্পরে করবে না, কারণ শয়তান আমাদের বন্ধু নয়। শয়তান চলন্ত দুশমন আমাদের। কিন্তু শয়তানের কার্যক্রমে মানুষ বেশি যায় না আল্লাহ তাআলার কাছে বেশি যায়? বলেন শয়তানি কাজে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, হে বনি আদমেরা, আমি কি তোমাদেরকে হুঁশিয়ার করে দেই নাই? তোমাদেরকে আমি আলাদা দিয়ে দেই নাই তোমরা শয়তানের ধারে কাছে যেও না? কারণটা হলো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের খপ্পরে পড়বে না, তোমরা কার অনুসরণ করবে এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেছেন, বান্দা শয়তানের কথা শুনবে না, একমাত্র আমার কথা শুনবা। কারণটা হলো আমার রাস্তাটা হচ্ছে সরল, সোজা, সঠিক পথ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা বেশি শুনি না শয়তানের কথা বেশি শুনে? বলেন শয়তানের কথাই মানুষ বেশি শোনে। যদি আল্লাহর কথা শুনতো আজকের ময়দান ধরে যেত। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা আফসোস করবো না যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা কত বড় ভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারুসুনাহু বাইনহুম ইল্লা মা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া হাফাতুহুমুল মালায়েকা। আল্লাহ নবী বলেন, যারা দিনের বেলা ঘর থেকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোরআনুল কারীমের আওয়াজ শোনার জন্য
পরস্পরের শিক্ষা লাভ করার জন্য কোন এক ময়দানে একত্রিত হয়, অথবা আল্লাহ রব্বুল আলামিনের ঘরে বসে পরস্পরের শিক্ষা লাভ করে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দাদের উপর অগণিত রহমত বর্ষণ হতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি বলেন ওই মাহফিলের ময়দানে ওই অনুষ্ঠানের চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টন দিয়ে যে সমস্ত মানুষরা কুরআনুল কারীমের আলোচনা শোনে এবং পরস্পরের শিক্ষা লাভ করে, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাতের কামনা করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইনে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা আমার জন্য ফেরেশতারা আল্লাহ তাআলা দরবারে দোয়া করতে থাকে। যেমনি ভাবে কোনো মানুষ বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানটা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন, বলে কি বলে না? বলে না? হুজুরের কাছে দোয়া চাই না? আমরা দোয়া না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সৌভাগ্যবান ব্যক্তিরা, এই সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন, ও ফেরেশতারা যাও তোমরা কুরআনুল কারীমের মাহফিলে যারা আমার কুরআনুল কারীমের আওয়াজ শোনার জন্য ঘরে ঘুমাইতে পারে না, এই অন্ধকারাচ্ছন্ন গভীর ঘুমের মগ্ন পরিত্যাগ করে, আরামের ঘুমের শয্যাকে পরিত্যাগ করে কুরআনুল কারীমের মাহফিলে যারা সারা দিয়ে মাহফিলে এসেছে, ওই মাহফিলের মধ্যে ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন দিয়ে তাদের মাগফিরাত কামনা করে আর বলতে থাকে রব্বুল আলামিন আপনার বান্দারা আপনার কুরআনুল কারীমের মাহফিলে এসেছে, সুতরাং ওই বান্দাদের জীবনের সমস্ত অপরাধগুলো আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভাগ্যবান না দুর্ভাগা? বলেন তো। ভাগ্যবান। ভাগ্যবান। সকলকেই দিনের দায়ী হিসাবে কবুল করে না, সকলের আমল করার সৌভাগ্য হয় না। এই মাহফিল নাজাতের মাধ্যম হতে পারে, কথা বলেন ঠিক কিনা? হতে পারে না? ভিডিও হচ্ছে না? এই যে ভিডিও হচ্ছে, যদি আমি বলি আমি তোর মাহফিলে যাইনি, আমি কি বলেছি জানি না, ধরাশায়ী হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওহে দুনিয়ার মানুষরা, তোমরা কি ভেবে দেখেছো তোমরা দুনিয়ার কৃতকর্ম, তোমাদের দুনিয়ার চলাফেরা, কথাবার্তা সব কিছু আমার ফেরেশতারা তোমাদেরকে ভিডিও করছে। যখন সুবহানাল্লাহ। কি করছে? ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। কারণটা হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ভিডিওগুলো যখন বিচার ফায়সালা হবে, তখন বান্দাদের যখন বিচার ফায়সালার সময় জিজ্ঞাসাটি করা হবে, তখন বান্দারা দুনিয়ার জিন্দেগির কথা ভুলে গিয়ে তখন মিথ্যা মিথ্যা কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। সেদিন বান্দারা যেন মিথ্যা কথা বলতে না পারে, এজন্য ফেরেশতাদের দ্বারা আপনার আমার চলাফেরা, কথাবার্তা সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করছেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান বিন্দু, আমি কুরআনুল কারীমের বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আজকের আমার ওয়াজ মাহফিলের বিষয়বস্তু হচ্ছে তিনটি। তোমরা বলেন কয়টি? তিনটি। আওয়াজ দিতে হবে কয়টি? তিনটি। এক নাম্বার হচ্ছে ইলম। এক নাম্বার কি? ইলম। দুই নাম্বার হচ্ছে আমল। দুই নম্বরে আমল। আওয়াজ দিতে হবে। এক নম্বরে কি বলেন তো? ইলম। আবার বলেন। দুই নম্বরে আমল। তিন নম্বরে ফলাফল। তিন নম্বরে কি? ফলাফল। আবার জিজ্ঞেস করব, এক নম্বরে কি? ইলম। হয়নি, আওয়াজ দিয়ে বলতে। এক নম্বরে ইলম, দুই নম্বরে আমল, তিন নম্বরে ফলাফল। ফলাফল। বলেন এই তিনটি বিষয় কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের অপরিহার্য। যেরকম ঠিক কিনা? ঠিক। আজকের মাহফিল আসছে এই মহাবিশ্বের মহাবিশ্বক আল কুরআনুল কারীম। বলেন তো এই ইলম, এই কুরআনুল কারীমের ইলম যদি কারো না থাকে, সে কি কখনো আমল করতে পারবে? আর জোরে বলে না পারবে? ভাই দূর থেকে যেন সালাম আলাইকুম সাদা ভিতরে আসেন। সাদু ভাই নাই? মানুষ যদি নামাজ পড়তে চায়, বলেন তো নামাজ পড়ার পূর্ব শর্তটা কি? নামাজ পড়ার পূর্ব শর্ত কি? নামাজ সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করা। কথা বলে ঠিক কিনা? এখানে যারা আলোচক যারা আছেন
বলেন তো এলেম অর্জন না করে কি আলোচনা করতে পারে? এই যে ভাই মাইক অপারেটর, এর কি একদিন শিক্ষা করতে পেরেছে? একদিনে কেটে হ্যান্ডেল ধরেছে? এইটা শিক্ষা অর্জন করতে গেলে কিছুদিন তাকে দক্ষ একজন মেকানিকের কাছ থেকে শিক্ষা অর্জন করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এলেমবিহীন আমল আল্লাহ তাআলার কাছে শূন্য। কি বলেন? এলেমবিহীন আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণ হবে না। এখন মনে করতে হবে হুজুর এটা কথা বললেন, তাহলে আমাদের নামাজ রোজা হজ সব তো বিফলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, ও বান্দা 1 থেকে 10 বছরের হিসাব বাদ, 10 বছর থেকে 20 বছর অর্থাৎ মাঝখানে 10 বছরে তুমি হিসাবটা দাও তো, তুমি এলেম অর্জন এই সময়টা তুমি কি করেছো? বলেন তো, জবাব দিতে পারবো আমরা? তাহলে কিন্তু আমরা আমল করার জন্য খুব উদ্গ্রীব, আমল করার জন্য খুব উদ্গ্রীব, আশা আকাঙ্ক্ষা। আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আপনার নামাজ কতটুকু সহি হচ্ছে, আপনার রোজা কতটুকু সহি হচ্ছে, আপনার হজ কতটুকু সহি হচ্ছে, আপনার তেলাওয়াত কতটুকু সহি হচ্ছে, এগুলো জানার জন্য পূর্ব শর্ত কি মুসলমান বলেন? এলেম। পূর্ব শর্ত কি? এলেম। এলেমবিহীন আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণীয় নয়। আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যখন ঘর থেকে বেরিয়ে যাবে, সাকালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ সহজ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আজকে আপনারা এসেছেন কোরআনুল কারীম থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণটা হচ্ছে, যখন মানুষ ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোরআনুল কারীমের জ্ঞান আহরণ করার জন্য রাস্তা দিয়ে পথ চলে, আল্লাহ নবীজি বলেছেন ওই তালবে এলেমের পায়ের নিচে নূরের ফেরেশতারা পরব বিছায় দেয়। যখন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিল যখন করেছিলেন, সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল করেছিলেন, বলতে হবে মুসলমান আয়াতে কারিমাটা কি বলেন তো? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবীর নিকটে যখন কোরআনুল কারীম নাযিল করে দিলেন, তখন সর্বপ্রথমে যে আয়াতে কারিমা ছিল সেটি হচ্ছে, বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে বিশ্ব নবী, আপনাকে আমি সারা বিশ্বের নবী হিসেবে প্রেরণ করব, কিন্তু সর্বপ্রথমে যে বিষয়টা আপনাকে অর্জন করতে হবে সেটি হলো জ্ঞান। আপনি যদি জ্ঞানে গুণান্বিত না হন, তাহলে সারা পৃথিবীর মানুষদেরকে কিভাবে হেদায়েতের দ্বার প্রান্তে পৌঁছাবেন? অর্থাৎ আপনাকে দক্ষ হতে হবে, আপনাকে জ্ঞানে গুণান্বিত হতে হবে, প্রজ্ঞাবান হতে হবে, তাহলে সারা পৃথিবীর মানুষদেরকে হেদায়েতের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন। কারণটা হলো, আপনাকে আমি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করবো। যেরকম সুবহানাল্লাহ। সারা বিশ্ববাসীদের জন্য রহমত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি হলাম সারা পৃথিবীর মানুষদের জন্য শিক্ষক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি কথা বলেন? শিক্ষক। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি মদিনা শহরের জ্ঞানের রাজ্য, আর ওই জ্ঞানের রাজ্যের মধ্যে প্রবেশ করার জন্য যে একটা গেট লাগে, তরণ লাগে, একটা দরজা লাগে, আর ওই দরজাটাই হলো আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছে জ্ঞানের শহর। আর এই জ্ঞানের শহরে প্রবেশ করতে গেলে একটা দরজা লাগবে, সেই দরজাটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা রাসূল কত বড় সম্মান দিয়েছেন, তিনিও জ্ঞানে গুণান্বিত ছিলেন। সুবহানাল্লাহ। আমি হাতে কালিমা তেলাওয়াত করছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন
বিষয়বস্তু হলো এক নাম্বার হলো ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনুল কারীম যে বান্দাদের জন্য আমি নাযিল করে দিয়েছি, ওই কোরআনুল কারীমকে আরো জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান আহরণ করার জন্য, তেলাওয়াত করার জন্য, পাঠ করার জন্য কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতিউত্তর সহজ করে দিয়েছি। যখন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে জ্ঞান অর্জন করা কঠিন না সহজ মুসলমান? আওয়াজ দিতে হবে, কঠিন না সহজ? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যতই ভাষা প্রয়োগ করেন না কেন, হাসরের কবরের জিন্দেগি থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত সমস্ত ভাষাগুলো হবে আরবি। কথা বলেন কি ভাষা? আরবি যদি সহজ না হবে তাহলে আল্লাহ তাআলা আরবি কেন করলেন? আমাদের মনে হয় আরবি কঠিন, আরবি কি কঠিন মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি বান্দাদের জন্য কোরআনুল কারীমের জ্ঞান আহরণ করার জন্য, শিক্ষার জন্য কোরআনুল কারীমকে আমি অতি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমরা কিছু সংখ্যক মানুষ মনে করি কোরআনুল কারীম তেলাওয়াত করা, আমল করা, জ্ঞান অর্জন করা, পড়া অত্যন্ত কঠিন লাগে। হুজুর বলি কিনা? কঠিন না, আল্লাহ বলছেন সহজ, আর আমরা এটাকে কি বানিয়ে ফেলছি? কঠিন বানিয়ে ফেলছি। তার বিষয়বস্তু যে এক নাম্বার হলো ইলম। যদি ইলম বিহীন আমল করতে চান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না মুসলমান। এখন অনেক মানুষ নামাজ পড়তে জানে না, তেলাওয়াত করতে জানে না, দোয়া কুনুত যদি ধরা হয় এখানে হাত উঠবে না। কথা বলেন ঠিক কিনা? রুকু সিজদা জানে না, তাসবিহ জানে না। এইরকম অবস্থায় যদি আমরা আমল করতে পাই, আমল করতে যদি চলমান থাকি, তাহলে মুসলমান আমাদের নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইলম বিহীন যারা নামাজ আদায় করে তার নামাজ হয় না, আসমানের নিচে পেন্ডিং হয়ে থাকে, ঝুলিয়ে থাকে, হ্যাঙ্গিং হয়ে থাকে। আর ফেরেশতারা ওই নামাজের ব্যক্তির মুখে ওই নামাজ আবার নিক্ষেপ করে চলে যায়। নামাজ যদি আমি পড়তে চাই, বলেন তো নামাজের পূর্ব শর্তে জ্ঞান অর্জন করে না? নামাজ রুকু জানি না, সিজদা জানি না, ওযু জানি না, নামাজের কয় ফরজ সেটা জানি না, তাহলে নামাজ পড়ানোর জন্য আমরা খুব উদ্গ্রীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এক নম্বর হচ্ছে ইলম, দুই নম্বর হচ্ছে কি? আমল। পৃথিবীতে মানুষ এবং জিনদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি জন্য বলেন তো? সবাই বলেন কি জন্য? ইবাদতের জন্য। আর ইবাদতটাই হচ্ছে আমলের জিন্দেগি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ওয়াজ মাহফিলে আসছেন কি জন্য বলেন? এটা একটা আমার আমল হবে, কিছু নেকি অর্জন করতে পারবো, আল্লাহ তাবারক তাআলা হয়তো আমার এই নেকির ওসিলায় জান্নাত দিবেন, এই আশা নিয়ে আসছেন না? অন্য আশা বলেন তো? এই আশা না মুসলমানদের? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে একমাত্র দুনিয়াতে প্রেরণ করেছেন উদ্দেশ্যটা কি? ইবাদতের জন্য। ইবাদতটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার নামই হচ্ছে ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ইবাদত কত আছে বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত, ওসুর আছে না? ওসুরের কথা জানেন? ইমাম সাহেব আর বক্তৃতা দেয়, বোঝেন? জুমার দিন ওসুরের কথা শোনেন নেই? এই যে আকাশের পানিতে এই আমল মৌসুমটা আবাদ হয়েছে না হয়নি বলেন? হয়নি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন তার তরফ থেকে পানি দিয়ে আপনার জমিনটাকে উর্বরতা করে দিয়ে মাহফিলের জমিনকে, এই যে ময়দান জমিনে থেকে উর্বরা শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? ধান দিয়েছেন। আশা, আশার শব্দ হচ্ছে 10 ভাগের 1 ভাগ। কয় ভাগ? আশারা মানে 10। এই জন্য আশারা শব্দ থেকে অসুরের উৎপত্তি হয়েছে। আমার আলোচ্য বিষয় এটা না, আমার বিষয়টা হচ্ছে যে ইলম আমল, আমল করতে যাই, আমরা নামাজ পড়তে যাই, রোজা করতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ এবং জিনদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর ইবাদতের মধ্য দিয়েই আমাদের আমলের জিন্দেগি তৈরি করি। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের মধ্য দিয়ে না? আমলটা কিভাবে করব? ইবাদতের মধ্য দিয়ে আমাদের জিন্দেগিটা আমলে রূপান্তরিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত, নামাজ, রোজা শুধু এটাই? হজ, যাকাত আছে না? উসুর আছে না? ওজনে কম দেওয়া বেশি দেওয়া এগুলো ইবাদত না? মিথ্যা কথা বলা ইবাদত না?
আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন এবং যেগুলো আদেশ করেছেন, নিষেধগুলো বর্জন করা, আদেশগুলো মেনে চলা, এটার নামই হচ্ছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটি বিষয় যদি আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সার্থকতা যে আমার ইবাদত বান্দারা পুঙ্খানুরূপে করে, মানুষ এবং জিন এক চুল পরিমাণ, তরফাতা আইন, একটি চোখের পলক করতে যে পরিমাণ সময় লাগে, এই পরিমাণ সময় বান্দারা আমার নাফরমানি করে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ এবং জিন জাতিকে আমি পৃথিবীতে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর বান্দারা ইবাদত করবে, ইবাদতের মাধ্যম দিয়ে তারা আমলের জিন্দেগি পরিণত করবে। যেরকম সুবহানাল্লাহ। কারণ আমল সে জিন্দেগি কুছ পরোয়া नहीं है, আমল ছাড়া এই জিন্দেগিটুকুর কোনো দাম, কথা বলেন, দাম আছে? জ্ঞান অর্জন করতে হবে প্রথমে, এরপর আমল করতে হবে। আমল যদি না করে আপনার আমার এই জিন্দেগিটা ব্যর্থ, নিছক। কিন্তু আজকে আমলের জিন্দেগি আমরা তৈরি করতে পারি না, আমল ধারের জিন্দেগি তৈরি করি। কথা বলেন ঠিক না? জমিনের মধ্যে বান্দারা আসলে আবাদ করে, ইবাদত কম করে। কথা বলেন ঠিক না? বলি ভাই নামাজে আসলেন না কেন? আর ভাই ধান কাটতে গিয়ে প্রচুর সময় লেগেছে, মাঠের মধ্যে থেকে এই সবে মাত্র মাগরিব আসলাম। জোহর আসর কি করেছেন? তো মাঠের মধ্যে হয়েছে। নামাজ পড়েছেন? না ভাই কাজে খুব ব্যস্ত। এই কৈফিয়তকে আল্লাহ তাআলা শুনবে? বলেন শুনবে? যদি আল্লাহ তাআলা নাই শোনেন, তাহলে আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া হচ্ছে না? বলেন তাহলে আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে গিয়ে ফাঁকির মধ্যে কে পড়তেছে? আমরা পড়তেছি। আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া মানে আল্লাহ তাআলা ইবাদত করলেও আল্লাহ তাআলা লাভ নাই, আল্লাহ তাআলা ইবাদত যদি কোনো মাখলুক নাও করে তবু আল্লাহ তাআলা কোনো লস, আওয়াজ দিতে হবে, আল্লাহ তাআলা লাভ লস আছে? না। লাভ লস কার? বান্দাদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অতি মায়া করে মানুষদেরকে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কারণটা কি? এই মানুষকে পৃথিবীতে সৃষ্টি না করার জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, রব্বুল আলামিন আমরাই তো আছি আপনার কৃতকর্ম গুণগান গাওয়ার জন্য, অযথা এমন মাখলুককে আপনি সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে মারামারি, ফাটাফাটি, রাহাজানি, হাঙ্গামা করবে। এমন মাখলুক সৃষ্টি না করাই ভালো। কি জানেন না আল্লাহ তাআলা কি করেছিলেন? অধিবেশন ডেকেছিলেন, ও ফেরেশতারা আসো সামনে। সকল ফেরেশতাদের সামনে নিয়ে আল্লাহ তাআলা এরকম আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সভাপতি। বলেন তো সভাপতির অনুমতি নিয়ে কোন সদস্যের কথা বলতে হয়? কথা বলেন ঠিক কিনা? আর সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হয়। কিন্তু মিটিং ডাকে কেন? সদস্যদের মতামত নেওয়ার জন্য। কথা বলেন না কেন? আর যেই দিকে সদস্যের মেজরিটি হয়, সংখ্যা গুলো হয়, বেশি হয়, বলেন তো সভাপতি সেই পক্ষে রায় দেয়। কথা বলে ঠিক কিনা? ঠিক না? যেদিকে হাত কম ওঠে সেদিকে সভাপতি রায় দিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ফেরেশতাদের কাছ থেকে মতামত যখন নিলেন, ফেরেশতারা সকলেই বলে আল্লাহ এমন মাখলুককে সৃষ্টি করার দরকার নেই, কারণ তারা দুনিয়াতে মারামারি করবে অথবা মারামারি করবে, অথচ আমরা তো আপনার তাআলা আল্লাহ আপনার গুরু কীর্তন করছি, আমাদের গুরু কীর্তনে আপনি কি খুশি হন না? আল্লাহ তাআলা কি উত্তর দিয়েছিলেন? ওহে ফেরেশতারা, আমার ভিতরে আমার অন্তরে যা আছে তোমরা সেটা বুঝবা না, তোমরা সেটা জানো না। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে তার ফেসগুলোকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি বান্দা। কারণটা হলো এই সুন্দর আকৃতি কখনোই যেন জাহান্নামের অগ্নিতে না পড়ে যায়। আল্লাহ নিজে বলছেন আমি সুন্দর করে আকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি, জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য নয়। কথা বলে ঠিক কিনা? মানুষ দেখেন যদিও ফেসটা কালো হয়, রং পরিবর্তন হয়, কালো হোক, সাদা হোক, মেটে হোক, লাল হোক, তবু মানুষের মুখের আকৃতিটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা সুপ্রিয় করে
মানুষকে তৈরি করেছেন, কারণ ফেরেশতাদের হুকুম ছাড়া, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, কোন সদস্যদের ইজাজত ছাড়াই সভাপতি একাকিত্বভাবে একাই ডিসিশন নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। চিৎকার দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্যই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে এসে মানুষটা ডিভাইডেড হয়েছে, দুইটা পথ বেছে নিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বনি আদম সন্তানেরা, আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই শয়তানের দাসত্ব করো না, শয়তানের গোলামি করো না, শয়তানের খপ্পরে পড়ো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ানি আবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, তোমরা আমার কথা অনুসরণ করো, আমার কথা শোনো, কারণ আমার পথটাই হচ্ছে সোজা সরল সঠিক পথ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন রাস্তাতে চলো মুসলমান? শয়তানের কথা না আল্লাহর রাস্তায়? বলেন, চিৎকার দিয়ে বলেন কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় চলার জন্য কারা কারা আছে দুহাত করে দেখায়। আমিন। আরে এত টাকা পয়সা দিয়ে মাহফিল, এত বড় প্যান্ডেল কে তৈরি করতে বলছে ভাই? তাহলে আমার সাইদুল ভাই লাভ করে দিলেন, হ্যাঁ, আর মাহফিলে কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এক নম্বর বিষয় হলো ইলম, দুই নম্বর বিষয় হলো আমল। আমল সে জিন্দেগি কুছ পরোয়া নেই, আমল ছাড়া জিন্দেগির কোনো দাম নাই। এখন বান্দা আমল করে বিভিন্ন উপায়ে, কথা বলেন ঠিক কিনা? কেউ জিকিরের মাধ্যমে, কেউ নামাজের মাধ্যমে, কেউ ওয়াজ মাহফিলের মাধ্যমে, কেউ দান সাদাকার মাধ্যমে, কেউ হজের মাধ্যমে, কেউ যাকাতের মাধ্যমে, কেউ সুরের মাধ্যমে, কেউ নেক কাজ করার মাধ্যমে বান্দারা আমল করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি আমল করার জন্য কোন ব্যক্তি নামাজ আদায় করতে আসে, বলেন তো নামাজ পড়ানোর পূর্বে তাকে শিক্ষা লাভ করা দরকার আছে না নাই? আমল যদি করতে চায় পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন বেইলেম আবেদ, একজন আলেমের মর্যাদা বেইলেম আবেদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির ইলম নাই কিন্তু আমল করতে চায়, বলেন তো তার আমলের ভিতরে ভুল থাকতে পারে কিনা? পারে কিনা বলেন? শিক্ষা ছাড়া যদি আমল করতে চায় তাহলে তার আমলের মধ্যে ঘাটতি থাকবে কিনা বলেন? থাকবে। এখন আমরা নামাজ পড়তে আসি, আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকে। তার নামাজকে পরিশুদ্ধ করতে গেলে আমাদের পূর্ব শর্ত কি? নামাজ সম্পর্কে অবগত হওয়া। কারণটা হলো, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষদের সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, ওই হিসাবটাই হলো নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদের কোনো কিছু হিসাব নেওয়া হবে না, একমাত্র প্রথম হিসাব নেওয়া হবে। ও মুসলমান ও বান্দারা, পার্থিব জীবনে তোমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছিলাম, তোমরা সঠিকভাবে নামাজ পড়েছো নাকি? কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো হিসাব নেওয়া হবে না। এখন বলেন তো, আগামীকাল আপনার সন্তানের ইংরেজি পরীক্ষা, আজকে সারাটা রাত আপনার সন্তানকে বলেছে বাবা তো বাংলা ভালো করে পড়, কালকে ইংরেজি পরীক্ষাটা ভালো হবে? কথা বলেন না কেন হবে? তাহলে পরীক্ষাটা খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যেহেতু নামাজের হিসাব নেবেন, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? বলেন, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ফেরেশতাদের ডেকে বললেন, ও আদমেরা, ও ফেরেশতারা, তোমরা আমার আদম আলাইহিস সালামকে সিজদা করো। কিন্তু সকল ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সিজদায় হয়ে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যতীত। কয়জন ব্যতীত? তিনি কে? তিনি ইবলিস। তিনি কিন্তু জিন জাতিদের মধ্যে একজন আবেদকারী ছিল। কি ছিল? আবেদকারী বলা হয় যারা আমল করেওয়ালা, যারা আমল করে। আমল করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটে চলে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের
কি করে দিয়েছিলেন? ট্রেনার বানায় দিয়েছিলেন, শিক্ষক বানায় দিয়েছিলেন। কিন্তু অহংকার করেছিল। অহংকারের ফলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাকে অভিশপ্তে রূপান্তরিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, একমাত্র ইবলিস ব্যতীত। কে ব্যতীত? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিতে চান, ও দুনিয়ার মানুষরা, তোমরা যতই আমল করো না কেন, আমার কাছে সবচেয়ে উৎকৃষ্টতম আমল হলো যখন কোন মাখলুক আমার কাছে আমার দরবারে সিজদা করে। ধরে বল সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলটা কিন্তু মসজিদের উদ্যোগে হচ্ছে, কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবীজি বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট খারাপ নিগৃহীত জায়গা হচ্ছে বাজার। বলেন তো, বাজারে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি? বাজারে 6 ডবল লোক আছে। 6 ডবল লোক আছে বাজারে, এটা আমার ভাই বলেছে 6 ডবল। তাহলে সবচেয়ে ভালো জায়গা কোথায়? মসজিদ। আর সবচেয়ে খারাপ জায়গা? তাহলে দেখেন, শয়তান কিন্তু সবসময় বিচরণ করে বাজারের মধ্যে। শয়তানের খপ্পরে পড়ে গেছে 70% মানুষ, ঠিক না ভাই? আর 30% মানুষ মাহফিল। অর্থাৎ আল্লাহর রাস্তায় 30% আর 70% মানুষ শয়তানের ডাকে চলে গেছে। কারণ শয়তানের ডাকে তো যাবেই। শয়তান আল্লাহ তাআলার সঙ্গে কি করেছে? কন্ট্রাক্ট করে এসেছে। আল্লাহ তাআলার কাছে কি করে এসেছে? এগ্রিমেন্ট করে যে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন, ঠিক আছে, কি কারণে পাঠাইছিলেন দুনিয়াতে? তাকে অভিশপ্ত করে সিজদা না দেওয়ার কারণে। চিৎকার দিয়ে বলে, কি কারণে? সিজদা না দেওয়ার কারণে। কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে কি করলেন? কন্ট্রাক্ট করলেন। আল্লাহ আমাকে সিজদা না দেওয়ার কারণে অভিশপ্ত করলেন, আপনার অধিকাংশ বান্দাদেরকে আমি জাহান্নামের গহ্বরে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশ্রুতির কি বললেন? তার প্রতিশ্রুতির প্রতি উত্তর দিলেন এইভাবে, ও ইবলিস, তুই যতই মানুষদেরকে কি কর, গুনাহের কাজে লিপ্ত কর না কেন, যখন বান্দারা আবার আমার দরবারে ফিরে আসবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন গুনাহ করবে, নিজের ভিতরে কি করবে? গুনাহ করতে করতে হতাশাগ্রস্ত হবে, মনে হবে আমি আর মনে হয় আল্লাহ তাআলার কাছে মাফ পেতে পারবো না। ওই হতাশা দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিশ্রুতি দিলাম, তারা যদি আবার আমার দরবারে ফিরে আসে, ওই ইবলিস, যতই তুমি সব চেষ্টা করে বান্দাদেরকে গুনাহের কাজে লিপ্ত করাও না কেন, আমার দরবারে ফিরে এসে যদি আমাকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা বাজার আছে তারা মনে করছে ভালোই ওয়াজ হচ্ছে, আমাদের তো গুনাহ মাফ করে দিবে। কিন্তু ওখানে থাকলে গুনাহ মাফ হয় মুসলমান? এখন মুদাত্ত আহ্বান করছি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় অবস্থান করছেন, উৎকৃষ্ট জায়গার মধ্যে আসার জন্য আমি মুদাত্ত আহ্বান করছি। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ভাই? ঠিক। তাদের কর্ণকুহর আওয়াজ পৌঁছে না ভাই? এই মাইকের আওয়াজ যায় না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কানের হিসাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? দিতে হবে কিনা মুসলমান? হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদের নামাজের হিসাব নেওয়া হবে। ও মুসলমান, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? ও মুসলমান, কান লাগিয়ে শুনবেন, একটু মনোযোগ দিবেন। পৃথিবীর সৃষ্টির পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, রব্বে কারীম, কোন ইবাদতে আপনি সবচেয়ে বেশি খুশি হন? কি প্রশ্ন করেছে? কোন ইবাদতে আপনি সবচেয়ে বেশি? হ্যাঁ ভাই, খুব মনোযোগী আছে, একটু মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করছেন, রব্বে কারীম, কোন ইবাদতে আপনি সবচেয়ে বেশি খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, যখন কোন মাখলুক আমাকে সিজদা করে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকের প্রতি সবচেয়ে আমি বেশি খুশি হই। যেরকম সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের মুখ থেকে, জবান থেকে জিবরাইল আলাইহিস সালাম এই কথার বাণীটা যখন শুনলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম
সেজদায় 30,000 বছর কাটিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কয় হাজার বছর? ও মুসলমান আওয়াজ দিতে হবে, কয় হাজার বছর? 30,000 বছর কাটিয়ে দিলেন। কাটিয়ে দেওয়ার পর আবার সেজদা থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর চোখে তাকায়, আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকে। জিবরাইল সাহেব চিন্তা করে আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম আসে নাকি, কি পয়গাম? জিবরাইল মনে মনে ভাবতো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমি 30,000 বছর এক সেজদায় কাটিয়ে দিলাম, তাহলে আল্লাহ বলবেন, ওহে জিবরাইল, তোমার সেজদাতে আমি অত্যন্ত খুশি হয়েছি। এই বাহবা পাওয়ার জন্য, এই বাহবা পাওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম বারবার আল্লাহ তাআলার দিকে তাকায়, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পয়গাম না আসে। জিবরাইল আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করে ফেললেন, রব্বি কারীম, আমি যে এক সেজদায় 30,000 বছর কাটিয়ে দিলাম, ও আল্লাহ, আমার সেজদায় আপনি কি খুশি হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে উত্তর দিলেন, হে জিবরাইল, তোমার এক সেজদায় 30,000 বছর কাটিয়ে দিয়েছো, তোমার সেজদাতে খুশি হই আর না হয় সেটা পরের কথা। ও জিবরাইল, তুমি আমার আরশে আজিমের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম আরশে আজিমের দিকে যখন তাকালেন, তাকিয়ে দেখলেন সেখানে লেখা আছে, সকলে আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আরশে আজিমের দিকে তাকালেন, আর সেখানে কালিমা তাইয়্যিবা যখন লেখা ছিল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, রব্বি কারীম, আমার 30,000 বছরের সেজদার সাথে এই কালিমার সঙ্গে কি সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, আমি পৃথিবী সৃষ্টি করব, পৃথিবীর মধ্যে মাখলুক হিসেবে মানুষ সৃষ্টি করব, আর মানুষদের মধ্য থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামানা পর্যন্ত অগণিত অসংখ্য লক্ষ লক্ষ নবী আম্বিয়া কেরাম রাসূলকে আমি প্রেরণ করব, আর সর্বশেষ যে নবীকে আমি প্রেরণ করব, জিবরাইল, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর নামটা আমি আমার আরশে আজিমে আমার নামের সঙ্গে যুক্ত করে রেখেছি। জিবরাইল যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা এই কালিমার সঙ্গে সম্পর্কটা কি? জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আমি সর্বশেষ নবীকে প্রেরণ করব, ওই নবীর মধ্যে থেকে নবীকে আমি কোরআনুল কারীম দেব, আর ওই নবীর উম্মতরা যখন আমার নবীর উম্মতদের জন্য আমি 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেব জিবরাইল, আর 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত আমার জন্য ফরজিয়াত করে দেব, আর 17 রাকাতের মধ্যে প্রত্যেকটি রাকাতে 2টি করে সিজদা দেব জিবরাইল। যখন আমার শেষ নবীর উম্মতেরা একটা যখন সিজদা দিয়ে সিজদায় গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, ও জিবরাইল, যখন ওই শেষ নবীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ তাদের জন্য আমি ওয়াকফ করে দিব, আর ওই 17 রাকাতের মধ্যে 2টি করে সিজদা দেব জিবরাইল। একটা করে সিজদায় গিয়ে যখন একবার, দুইবার, তিনবার, 5 বার, 7 বার যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দিবেন জিবরাইল, তো 30,000 বছরের সিজদার চেয়েও ওই শেষ নবীর উম্মতের একটি সিজদার মূল্য তোর 30,000 বছরের চেয়েও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, নামাজের মূল্য আছে না নাই? নামাজের দাম আছে না নাই? আপনার সিজদার দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই শেষ নবীর উম্মতদেরকে ভালোবাসেন। কথা বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়েন তো? নামাজ না পড়লে কি হবে দেখেন, নামাজ না পড়লে অনেকবার নামাজ পড়ে না, হুজুর 1 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি না, এই নামাজের হিসাব হবে কি হবে না? বলেন মুসলমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি মানুষ নিজের কৃতকর্মের জন্য দায়বদ্ধ। ও মুসলমান, নামাজ না পড়লে দায়ভার কে নেবে? কেউ নেবে? স্ত্রী পুত্র নেবে,
সন্তানাদি নেবেন, পাড়া প্রতিবেশী নেবেন, কেউ তাই ভালো নেবে না। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ তার নিজেদের কৃতকর্মের জন্য দায়বদ্ধ। আপনি যা করবেন আপনাকে প্রতিফল গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যখন হিসাব নিকাশ করবেন, আমি আয়াতের মধ্যে উত্তরছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এক নম্বরে ছিল ইলম, এক নম্বরে কি ছিল? এক নম্বরে ইলম, দুই নম্বরে হচ্ছে আমল, তিন নম্বরে হচ্ছে ফলাফল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন পরীক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কি করার জন্য? পরীক্ষায় কে পাস করবে এই ফলাফলটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে ক্লাসগুলোতে পরীক্ষা হচ্ছে, মাস্টার সাহেব বসে আছেন, ছাত্ররা পরীক্ষা দিচ্ছে। এই ফাইনাল পরীক্ষা বিগত 31 বছর কি পড়ালেখা করেছে তার ফলাফল জানুয়ারিতে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পার্থিব জীবনে মানুষদেরকে এই 1 বছর থেকে শুরু করে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 100 বছরের মানুষ এই মাহফিলে আছে না নাই? আছে? তাহলে কিসের এত বাহাদুরি, কিসের তাকাব্বুরি? 60-70 বছরের জিন্দেগি নিয়ে এত গর্ব করব, এত অহংকার তাকাব্বুরি আছে না নাই বলেন? তাহলে 60 বছর 70 বছরের জিন্দেগি এত তাকাব্বুরি যদি করে চলি মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরাশায়ী হতে হবে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পার্থিব জীবনে তোমাদেরকে প্রেরণ করেছি একমাত্র কারণটা হলো এই পার্থিব জীবনের কৃতকর্মের ফলাফল তোমাদেরকে একদিন দিতে হবে। আর ওই ফলাফলের দিন কে সবচেয়ে ভালো আমল করবে, এই ফলাফলটা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যখন সুবহানাল্লাহ। ইলম, আমল, ফলাফল। ফলাফল নেবেন তো মুসলমান? ফলাফল নেবেন যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটি মানুষ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। ইল্লা আসহাবাল ইয়ামিন, ওই সমস্ত বান্দারা নয়। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, যারা পার্থিব জীবনে ডান পন্থী ছিল। কি পন্থী? ডানপন্থীটা হলো আল্লাহ তাআলার হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত আদর্শ, তার সুন্নাত, তার আমল যদি যারা বাস্তবায়ন করেছে, এই সমস্ত মানুষরা কিয়ামতের দিন হবে ডানপন্থী। জোরে সুবহানাল্লাহ। ডানপন্থীদের জন্য কি থাকবে? জান্নাত। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, পার্থিব জীবনে ডানপন্থী গুলো হবে জান্নাতের অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণটা হলো কিয়ামতের দিন বান্দাদের নামাজের হিসাব হবে কি হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহু আকবার। আজকে যেমনটা মাহফিলের মধ্যে আপনারা নিচে বসে আছেন, আলোচকরা উপরে বসে আছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের জিন্দেগি যখন কায়েম করে দিবেন, ইয়াউমুদ্দিন কিয়ামত দিবস যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন উঁচু একটি স্থানে আরোহণ করে পায়ের গোছল মুক্ত করে বলবেন, ও বান্দারা, পার্থিব জীবনে তোমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজিয়াত করে দিয়েছিলাম, কে কে আদায় করেছো আর কে কে করোনি? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন তোমরা আলাদা হয়ে যাও। পার্থিব জীবনে মানুষরা যখন অপরাধ করে কেউ সহজে স্বীকার করতে চায় না। কথা বলে ঠিক কিনা? অপরাধ করার পরেও বলে মই অপরাধ করনি। কথা ঠিক কিনা? বলে কিনা মুসলমান? প্রকাশ্যে অপরাধ করে দেবালোকে অপরাধ করেছে, যখন তাকে জিজ্ঞাসা করা হয় কি বলে? নামিক করে দেয়, না আমি অপরাধ করে নেই। এই ফিতরতটা, এই খাসলতটা কিয়ামতের দিবসে থাকবে। কিয়ামত দিবসে যখন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা অপরাধীদেরকে আলাদা হতে বলো, কিন্তু মুসলমান কেউ আলাদা হতে চাইবে না, সকলেই নিজের জায়গাতে ইস্তেকামত থাকবে, নড়বে না, অনড়। কারণটা হলো আল্লাহ তাআলা ফেরেশতা বলছেন, ও আল্লাহর বান্দারা, যারা দুনিয়াতে নামাজ পড়েনি তারা আলাদা হয়ে যাও।
মুই তো নামাজ পড়ো, কি করো? কথা বলে না কেন? মুখ আলাদা হবা কছে এটা ব্যাপার, নামাজ পড়ো না? কথাগুলো আমাদের বাংলা ভাষায় বললাম, খারাপ লাগতেছে? ওই বান্দা বলে আমি তো নামাজ পড়ি শুক্রবারের নামাজ, এই শুক্রবারের নামাজ পড়ি মনে করে আলাদা হতে চাইবে না। আবার কিছু সংখ্যক লোক আছে আমি শুক্রবার পড়ি না, 5 ওয়াক্ত পড়ি না, তো কি হয়েছে জুমার দিনে পড়ি। আর এক শ্রেণী ভাববে জুমার দিন তো পড়ি না, কি হয়েছে আমি তো ইয়াদ আলী। কি আলী? তার মানে কি বলেন? মাশাআল্লাহ, আপনারা তো ভালোই জানেন। যারা 2 ঈদের নামাজ পড়ে তাদের কি বলে? এই ইয়াদ আলী মনে করে ভাববে আরে 5 ওয়াক্ত পড়ি নাই, জুমার দিনে পড়ি নাই, কিন্তু 2 ঈদের নামাজটা আমি পড়েছি, আমি আলাদা হব না। কি করবে? আলাদা হবে না। আর এক শ্রেণীর লোক ভাববে যারা বিপদ আলী। কি আলী? কাকে বলে বিপদ আলী বলেন? এলাকার যখন মৃত্যু ব্যক্তির সংবাদ পাওয়া যাবে, যখন জানাজার নামাজের অনুষ্ঠিত হবে, ওই সময় কোথায় টুপি আছে না আছে সিরা পাঞ্জাবি পরো জানাজা নামাজে হাজিরা দেয়। কথা বলে ঠিক কিনা? এই ব্যক্তিটাই হলো বিপদ আলী। বিপদ আলী সেদিন মনে মনে ভাববে 5 ওয়াক্ত পড়ি নাই, জুমার দিনে পড়ি নাই, ঈদের দিনও পড়ি নাই। ঈদের দিনে কিছু কিছু মানুষের কর্ম ব্যস্ততা এমন থাকে, যখন ইমাম সাহেব খুতবা দেয় নামাজ শুরু করে দৌড়ে দৌড়ে আসে। কথা বল ঠিক কিনা? জিজ্ঞেস করে আরে বছরের দিন একটা ঈদের দিন এত দেরি করে আসলো কে? বসে পায়খানা আর প্রসাদখানা আর কলে পার পরিষ্কার করতে করতে সময়টা শেষ। কথা বলে ঠিক কিনা? সারাদিন মাসের পর মাস চলে যায়, বাথরুম পরিষ্কার করা না, ঈদের দিন আসলে বাথরুম পরিষ্কার করতে গিয়ে ঈদের নামাজ ফেল। আসলে নাই গরুর পানি ফেলা গেছে, ঘাস কাটে ফেলা গেছে, কেন নামাজ পাস নিকা ওতে এতই কাম। এই ইয়াদ আলী ওই কিয়ামতের দিন ভাববে 5 ওয়াক্ত পড়ি নাই, জুমা নামাজ আদায় করি নাই, ঈদের দিন নামাজ পড়ি নাই, কিন্তু বিপদ আলী জানাজার নামাজে তো শরীক হয়েছি। এই কথাগুলো ভাববে আর অটুট থাকবে, কেউ আলাদা হতে চাইবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। যখন কেউ আলাদা হতে চাইবে না, সকলেই মনে মনে ভাববে আমি নামাজি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা তারা আলাদা হয় না কেন? আল্লাহ তাআলা ফেরেশতারা বলবে রব্বে কারীম তারা তো প্রত্যেকে নামাজি। কি নামাজি? সবাই কি? সবাই নামাজি, কেউ আলাদা হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন ও ফেরেশতারা তারা যদি প্রকৃতপক্ষে নামাজি হয়, দুনিয়ার জিন্দেগিতে যেমনি ভাবে আমাকে রুকু সিজদা করেছিল, আজকেও তদ্রূপ ভাবে রুকু সিজদা করে তারা দেখা। যারা 5 ওয়াক্ত সালাতের হেফাজত করেছেন, ফজর পড়েছেন, জোহর পড়েছেন, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, 5 ওয়াক্ত সালাতের হেফাজত করেছে, 5 ওয়াক্ত সালাত যারা দৈনন্দিন জীবনে আমল করেছে, ওই সমস্ত মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা ইয়াদ আলী, যারা বিপদ আলী, যারা শুকুর আলী, যারা ফজর আলী, যারা জহর আলী, যারা আসর আলী, যারা এশা আলী, এই সমস্ত ব্যক্তিগুলো সেদিন কমপ্লিট দাঁড়িয়ে থাকবে, তাদের মেরুদণ্ড এই পিঠটা হারাইতে পারবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা ধরাশায়ী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? কার কথা মুসলমান? কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? এরকম নামাজি ব্যক্তি হতে চান আপনারা? প্রকৃতপক্ষে 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী কে কে হতে চান? হাত তুলে আল্লাহকে দেখা। চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন সকলে আল্লাহুম্মা আমিন। তাহলে নামাজের দরকার আছে না নাই? কি দরকার আছে না নাই একটু পরে বুঝবেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে যখন নিজের কৃতকর্মের জন্য দায়বদ্ধ করেছেন, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ
মালিক এই পাড়া প্রতিবেশী না জানলেও সরকার জানে। কথা বলেন ঠিক কিনা? সরকার জানে না? জানে না? সরকারি খাতায় রেজিস্টার ভুক্ত আছে না নাই? আছে না নাই? যখন জমির কেসাল হয় তখন যায় বালাম, ও কি বলে ভাই তুশিলদার সাহেব, আমার ভলিউমটা দেখেন তো, খতিয়ানটা কত, আছে না নাই? ডাক নাম্বারটা কত? আপনার জমির হিসাব আপনি না জানলেও সরকার ভালো করে জানে। কথা বলে ঠিক কিনা যুবকেরা? সরকার যদি প্রজাদের দায়িত্ব দিতে পারে, যিনি সার্বভৌমত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হিসাব রাখতে পারে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত অবধি পর্যন্ত যত মানব মানবী আসবে প্রত্যেকটি মানব মানবের জন্য একটা করে রেজিস্টার খোলা আছে। যেরকম সুবহানাল্লাহ, রেজিস্টার খোলা আছে। ভলিউম বলে ভলিউম তলাশ করে যাই দেখবেন, ভাই আমার কতখানি জমি আছে বের করেন তো, আমার রেকর্ড নাম্বারটা কত, আরএস কত, সিএস কত, এমআর কত, হ্যাঁ কতখানি জমি আছে, দাগ নাম্বার কত, বলুন তো। আপনার মনে না থাকলেও তহসিলদারের মনে আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটি মানুষের একটা রেজিস্টার ভুক্ত করে দেওয়া আছে, আমলনামা আছে, যে আমলনামা কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে খোলা আকারে পাওয়া যাবে। এইভাবে খোলা আকার, এইভাবে আমলনামাটা যখন বান্দাদের হাতে দেবে আর বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ও বান্দা পাখির জীবনে তোমার বয়স দিয়েছিলাম 60 বছর অথবা 80 বছর অথবা 90 বছর অথবা 30 বছর 40 বছর, এ বান্দা এই 30 বছর 40 বছরের হিসাবগুলো এখানে রেকর্ড করা আছে। বান্দা আজকে খোলা কিতাব তোমার সামনে দেওয়া হলো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা পৃথিবীর কারো সাহায্যের দরকার নেই, কোন তহসিলদারের দরকার নেই, কোন রেকর্ড রুমের দরকার নেই, কোন মন্ডল মাতাব্বরের দরকার নেই, বিবি বাচ্চা স্ত্রী পুত্র কারোর দরকার নেই। বান্দা তোমার কাছে তোমার জীবনের সমস্ত কৃতকর্মের এই রেজিস্টার তোমার সামনে খুলে দেওয়া হলো। ইকরা কিতাবাক, ও বান্দা পাঠ করো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে কিতাব পড়ার জন্য, এই রেজিস্টার পড়ার জন্য, এই আমলনামা প্রদান করার জন্য কারো সাহায্য দরকার হবে না। বান্দা আজকে তুমি কিতাবটা দেখে দেখে তোমার আমলনামাটা পাঠ করে শোনাও। বলেন তো এই অবস্থা যদি হয় আমরা কি দিতে পারবো? হ্যাঁ, আজকে কি বার? সোমবার। শনিবারে বাগদানা হাট করেছেন, করেন নাই? হিসাবটা জানতো কয় টাকা ব্যাংক করছেন? পাবেন? আল্লাহ তাআলা যদি এরকম কিতাব, খোলা কিতাবে আমরা আমাদের রেজিস্টারটা পেয়ে যাব, আর আল্লাহ বলবে বান্দা পড়ো, আজকে তোমার কিতাব পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট, কারো সাহায্যের প্রয়োজন হবে না, পড়ো তুমি। এই খোলা কিতাব যখন পাওয়া যাবে আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। সূরা সিলসিলার মধ্যে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটি মানুষ একটি অণু পরিমাণ, বিন্দু পরিমাণ যদি সৎ কাজ কর্ম করে, সে কঠিন কিয়ামতের ময়দানে এই খোলা কিতাব আকারে রেজিস্টারে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি অসৎ কর্ম করে, খারাপ কাজ করে, যদি অণু পরিমাণ সরিষার দানার পরিমাণ যদি হয় থাকে মুসলমান, সেদিন তিনি চোখে দেখতে পাবে, আর দেখতে আর মনে মনে ভাববে আরে দুনিয়ার জিন্দেগিতে ছোট্ট একটি কাজ করতে, সেটিও লেখা আছে। বলতে এই লেখাগুলো সূক্ষ্ম না অসূক্ষ্ম? এই ফেরেশতারা কোনো সরকারি চাকরিজীবী রেজিস্টার করে না যে ঘুষ খায় একটা লেখা আরেকটা লিখে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? ঘুষ খায় জমির পর্চা আলাদা হয় কিনা বলেন? হয় কিনা? চিৎকার দিয়ে বলেন। ঘুষ খায় ভাই পর্চার আমার নামে কাটে দেশ, তো ওর নামে আছে, আমার নামে করে দেশ, ক টাকা নিবি নে, আছে না নাই? চিৎকার দিয়ে আছে না নাই? আর এখানে এসে দেখবার চিন্তা করবে আরে যা করেছি সবকিছু লেখা আছে, তবুও আপনারা অস্বীকার করবে। কি করবে?
আল্লাহ তাআলা বলেছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা পাঠ করো। বান্দারা পাঠ করতে চাইবে আর চিন্তা করবে যদি আমার অপরাধগুলো স্বীকার করি তাহলে আমি দোষী হয়ে যাব। কি হয়ে যাব? অপরাধগুলো না বলে তিনি ভালো কর্ম যারা যেগুলো করেছেন সেগুলো পাঠ করবে। বান্দা আল্লাহ তাআলা ধরবে, আল্লাহ আমি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, কোরআন পড়েছি, মাহফিলের মধ্যে কিছু টাকা স্যাক্রিফাইস করেছি, দান করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, এগুলো যখন বলতে থাকবে, যখন খারাপ কাজ করেছে, ওজনে কম দিয়েছে, মানুষের জমির ফসল নষ্ট করেছে, চুরি করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে চারণ করেছে, নবীর বিরুদ্ধে চারণ করেছে, সেই সমস্ত অপরাধের কথা সেদিন আর স্বীকার করতে চাইবে না। কি করবে না? স্বীকার করতে চাইবে না। ভালোটা বলবে, খারাপের কথা বলতে চাইবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কথাগুলো তার জবান থেকে যদিও না আসবে, কিন্তু কে উত্তর দিবে মুসলমান শোনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখে মোহর এনে দিবেন, স্টার্লিং করে দিবেন, ঠোঁট দুটো বন্ধ করে দিবেন, জবান তাদের কাজ করবে না, হাত তাদের সাক্ষী দিবে। আল্লাহ তাআলার সঙ্গে হাত জেরা করবে, আল্লাহ ওই বান্দা যে কৃতকর্মগুলো করেছে আমার দ্বারা, কিন্তু তিনি স্বীকার করতে না চাইলেও হাত বলবে আমার দ্বারা অন্যের ক্ষতি করেছেন, হাত দ্বারা অন্যের জিনিস চুরি করেছে, হাত দ্বারা অন্যায় কাজ করেছে। চোখ বলবে আল্লাহ আপনি এই চক্ষুকে দিয়েছিলেন, তাকে দৃষ্টি শক্তি দিয়েছিলেন, এই পৃথিবীর মানচিত্রগুলো দেখে আপনাকে স্মরণ করা, আপনার কুরআনুল কারীমের জ্ঞান আহরণ করা, কিন্তু চোখের অপব্যবহার করেছে। কান বলবে আল্লাহ তাআলা ওই গুচ্ছ গ্রামে ওয়াজ মাহফিল হয়েছিল, কুরআনুল কারীমের আওয়াজ হয়েছিল, কুরআনুল কারীমের জিন্দেগি তৈরি করতে পারে নাই, কান দিয়ে শ্রবণ করে নাই, কিন্তু কান দিয়ে তিনি কি শ্রবণ করেছে? গান শ্রবণ করেছে, গানের কনসার্টে গিয়েছে, কান তাকে সাক্ষী দেবে। পা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বান্দা আপনি যে পা দিয়েছেন, অর্থাৎ কোরআনের চরণের কথা বলা হয়েছে, পা তখন সাক্ষ্য দিবে আল্লাহ আমার পা দ্বারা, আপনার দেওয়া পা দ্বারা হেঁটে হেঁটে অন্যায় কাজে চলে গেছে। ও মুসলমান বলেন তো কোরআনুল কারীম সত্য না মিথ্যা? আওয়াজ দিতে হবে, সত্য না মিথ্যা? এইরকম অবস্থা যদি আমাদের হয়ে থাকে মুসলমান, তাহলে বলেন তো আমরা পৃথিবীর জিন্দেগিতে যা কিছু করছি এটা সঠিক করছি না ভুল করছি? কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এইভাবে হিসাব নেয়, তাহলে আমরা কেউ আল্লাহ তাআলার ভরসায় থেকে বাইরে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য দায়ী, কিন্তু ওই সমস্ত মানুষরা দায়ী নয়। তারা কে? ইল্লা আসহাবাল ইয়ামিন। আওয়াজ দিচ্ছে না? আওয়াজ দেন। আমরা যদিও সংখ্যালঘুকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ইসলামের বিজয় লাভ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণটা হলো বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধটা সংগঠিত করে দিয়েছিলেন আরবদের সঙ্গে, মক্কার কুরাইশ বংশদের সঙ্গে। বদরের যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধে আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ ছিল, পিতা পুত্রের সঙ্গে যুদ্ধ ছিল, চাচা ভাতিজার সঙ্গে যুদ্ধ ছিল, সন্তান বাপের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়িয়েছে, চাচার বিরুদ্ধে ভাতিজা দাঁড়িয়েছে, এমন যুদ্ধ ছিল। কিন্তু সেই যুদ্ধের মধ্যে মাত্র সৈন্য সামর্থ্য ছিল মুসলমানদের মধ্যে মাত্র 313 জন। কথা বলেন কয়জন? আওয়াজ দিতে হবে, কয়জন? 313 জন সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে গেলেন। আর আকাশের দিকে বারবার তাকিয়ে থাকতেছেন, আফসোস করতেছেন মনে মনে, আল্লাহ ওই দিকে অপর প্রান্তে কাফের বেদের মুশরিকদের হাজার হাজার সৈন্য, আর আমি মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে এসেছি।
আল্লাহ নবী সংশয় বোধ করলেন আর দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে যখন দুহাত করলেন কিতাবে আসছে মুসলমান তার শরীরের মধ্যে চাদর ছিল, চাদর মোবারকটা যখন জমিনের মধ্যে পড়ে গেল আর জমিনে কাঁদতে শুরু করলেন, সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত টেনশন করছেন কেন? নবীজি বললেন, ও হে আবু বকর, আমার টেনশন হচ্ছে, আমার সংশয় হচ্ছে, আমি মাত্র 313 জন সাহাবী নিয়ে ওই কাফের বেদিন মুশরিক হাজার হাজার সৈন্যদের সঙ্গে কেমন করে বিজয় লাভ করব? আল্লাহ রাব্বুল আলামিন নবীর অন্তরের অবস্থা বুঝতে পারলেন, মনের অবস্থা বুঝতে পারলেন, তার চোখের পানি আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। কারণ গোত্রীয় যুদ্ধ, কথা বলেন ঠিক কিনা? নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য যুদ্ধ, কারণ যুদ্ধটা হয়েছিল একমাত্র ইসলাম বিজয় করার জন্য, কথা বলে ঠিক না ঠিক? আরো চিৎকার দিয়ে বলো ঠিক না ঠিক? কোন জমি দখল করার জন্য যুদ্ধ ছিল না, নিজের আধিপত্য অর্জনের জন্য যুদ্ধ ছিল না, একমাত্র নিজের গোত্রীয় মানুষদের সঙ্গে যুদ্ধ সংঘটিত হয়েছিল মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের জিন্দেগিতে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের রাজ কায়েম করার জন্য, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনুল কারীমে বিজয়ী করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবার পরিজন, নিজের বংশীয় মর্যাদার সঙ্গে আল্লাহ রাসূল যুদ্ধের সংঘটিত হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যদি হক পথে কেউ না থাকে, হক পথে দাওয়াত দিতে হবে। যদি কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের সঙ্গে যারা অমর্যাদা করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অদর্শিত আদর্শের সঙ্গে যারা বিরুদ্ধাচরণ করবে, মুসলমান সে আপনার আপন হোক আর প্রতিবেশী হোক, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে বিজয়ের উদ্দেশ্যে তাদের সঙ্গে প্রতিহত করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যখন আশঙ্কাজনক দেখলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মলিনতা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন, আর জিবরাইলকে বললেন, হে জিবরাইল, যাও আমার নবীর নিকটে যাও, আমার এই আয়াতে কারিমা নাযিল করে দিয়ে তাকে একটু সান্ত্বনা দিয়ে দাও, বলে বল সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন মনটা মলিন ছিল, তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين أرجو الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে জিবরাইল, এই মাত্র চলে যাও, আমার আয়াতে কারিমা বিশ্বনবীর উপর নাযিল করে দিয়ে তার হতাশা দূর করে দাও। ওহে নবী, আপনি টেনশন করেন না, হতাশাগ্রস্ত হন না, কোনো মন খারাপ করার দরকার নাই। 313 জন সাহাবী হয়েছে তো কি হয়েছে, ওইদিকে হাজার হাজার সৈন্য কাফের বেদিন মুশরিকরা যতই থাক না কেন, নবী হে, আপনি 313 জন আমি এই বদরের ময়দান বিজয় লাভ করে দেব, যখন সুবহানাল্লাহ। কারণ তাহলে নবী আপনি জানেন না, আকাশের দিকে তাকিয়ে দেখেন, আপনার এই বদরের ময়দানে যুদ্ধ করার জন্য, কাফেরদের সঙ্গে মোকাবেলা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 1000 ফেরেশতা আমি নাযিল করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদিও আমরা সংখ্যালঘু, আমাদের সঙ্গে আছে কে? আল্লাহ এবং ফেরেশতা আছে, ফেরেশতাদের সাহায্য আমাদের নিকটে আছে, কথা বলেন ঠিক না? আমরা বিজয় লাভ করবো, কথা বলেন ঠিক না ঠিক? কারণ যারা মাহফিলের প্যান্ডেলে এসেছেন তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি, যেরকম সুবহানাল্লাহ। কারণ আমাদের জন্য মাগফিরাত কামনা করতেছেন কে বলেন তো? আল্লাহ। ফেরেশতারা মাগফিরাত কামনা করছেন, চতুর্দিকে ফেরেশতারা, যেমন বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা দিয়ে মুমিন ব্যক্তিদেরকে যেমন সাহায্য করেছিল, আজকে আমরা ময়দানের মধ্যে উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে চতুর্দিকে ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত কামনা করছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদিও আমরা সংখ্যালঘু, কিন্তু আমাদের মর্যাদা বেশি না কম?
আমরা সম্মানী না অসম্মানী ব্যক্তি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী ব্যক্তি। পৃথিবীর কোন মানুষের কাছে সম্মানী হওয়ার দরকার নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী হওয়া যায়, এটাই আমাদের জন্য কিসমত করে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর কোন মানুষের জন্য ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি মানুষ নিজের কৃতকর্মের জন্য দায়বদ্ধ থাকবে, কিন্তু একমাত্র ওই শ্রেণীর ব্যক্তিরা দায়বদ্ধ থাকবে না। তারা কারা? তারা হচ্ছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী। কোনপন্থী? ডানপন্থী। দোকান পাট বাজার হচ্ছে বামপন্থী, আর ওয়াজ মাহফিল মসজিদ মক্তব মাদ্রাসা হচ্ছে ডানপন্থী। যারা পার্থিব জীবনে ডানপন্থীদের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন বলেন? আল্লাহ তাআলা বলেছেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। যারা পার্থিব জীবনে ডানপন্থী ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? জান্নাতের উদ্যানে প্রবেশ করায় দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার হলো, যারা এখনো বাজারে আছে, যারা এখনো দোকানপাটে ঘুরতেছে, শয়তানের কথা মতো চলতেছে, শয়তানের পরচরায় ঘুরতেছে, তাদের জন্য ঘোর বিপদ আসতেছে। মুসলমান, ওই বিপদগুলো আমি বর্ণনা করব, তার পূর্বেই আমি তাদেরকে ময়দানে আসার জন্য বলছি। কথা বল ঠিক কিনা? এমন বিপদের কথা শুনলে আপনার যদি কর্ণকহরে আমার আওয়াজটা পৌঁছে যায়, তাহলে আমি মনে করব তারা একমাত্র আল্লাহ তাআলা খাঁটি বান্দা। আর যারা আমার আওয়াজ শুনে মাহফিলে আসবে না, তারা মনে করতে হবে শয়তানের খপ্পরে পড়েছে, আর শয়তান তাদেরকে জাহান্নামের গহ্বরে টেনে নেওয়ার জন্য চেষ্টা করছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পৃথিবীর জিন্দেগিতে ডানপন্থী ছিল, তারা যাবে কোথায়? তারা যারা জান্নাতে। আর যখন জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উদ্যানে যখন বাস করায় দিবেন, জান্নাতের উদ্যানে যখন বসবাস করার উপযোগী করে দিবেন, জান্নাত যখন দিবেন, জান্নাতবাসীরা একটু একটু করে উঁকি মেরে দেখবে ওই দিকে কি দেখা যায়। দেখে কিনা? এখানে অনেক মানুষ আছে, পিছনে কি আলো, ডানে কি আলো, সামনে কি আলো, মোটরসাইকেল চলতেছে, আর কি আছে, ঠিক না? জান্নাতবাসীদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাত ফায়সালা করে দিবেন, তখন তারা উঁকি মেরে দেখবে সাইডে কি আছে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতবাসীদের অবস্থা কি হবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতের পাশে জাহান্নামের পাশে জান্নাতবাসীরা জান্নাত থেকে উঁকি মেরে দেখবে, ওই দিকে জাহান্নাম দেখা যায়। কি দেখা যায়? কথা বলেন, কি দেখা যায়? পৃথিবীর সমস্ত মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বলেন তো কোন দিকে হাতটা বেশি উঠবে? মুসলমান, জাহান্নামে। কে কে যাবেন? হাত উঠান। জাহান্নামে কে যাবেন? জান্নাতে কে কে যাবেন? হাত উঠান। হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দারা জান্নাতে যাওয়ার জন্য হাত উঠিয়েছে, কিন্তু যারা মাহফিলে এসেছে তাদের জন্য জান্নাত কবুল করেছে। আল্লাহুম্মা আমিন। যারা দূরে আছে ওই ভাইদেরকে আহ্বান করেছে তাড়াতাড়ি ময়দানে আসেন, না হলে 4 শ্রেণীর ব্যক্তির মধ্যে আপনি খপ্পরে পড়ে যাবেন। এক্ষুনি আমি 4 শ্রেণী জাহান্নাম ব্যক্তিদের আলোচনা করবো। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? যারা যারা শুনতে রাজি আছেন তাদেরকেও বলি মাহফিলে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের জান পৌঁছেদেরকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতে চলে গেছে তারা, জান্নাতে যাওয়ার পর উঁকি মেরে দেখবে ওই দিকে জাহান্নাম দেখা যায়। কি দেখা যায়? আল্লাহ তাআলা বলেছেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতবাসীরা উঁকি মেরে দেখবে ওই দিকে দেখা যায় জাহান্নাম। জাহান্নামবাসীদের সঙ্গে কনভারসেশন হবে, কথোপকথন হবে, আলোকপাত হবে, আলাপচারিতা হবে। কি হবে? আলাপচারিতা হবে। ফোন করে না, বন্ধু কোথায় আছিস? মালয়েশিয়া। কেমন আছিস? ভালো বন্ধু। কি বলেন? কথা হয় কিনা? হয় কিনা মুসলমান? তাহলে আলাপচারিতা হবে। যারা জান্নাত, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন, জাহান্নামবাসীদেরকে লক্ষ্য করে দেখবেন আর বলবেন আনিল মুজরিমিন,
মা সালাকাকুম ফি সাকার, ওহে জাহান্নামবাসীরা কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? কি করবে? কি কারণে জাহান্নামে এসেছো জিজ্ঞাসা করবে। কে জিজ্ঞাসা করবে বলেন তো? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন তারা উঁকি মেরে দেখবে ওই পাশে জাহান্নাম দেখা যায়, আর ওই জাহান্নামবাসীদেরকে দেখে বলবে মা সালাকাকুম ফি সাকার, ওহে ভাই তোমাকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? আমি তো দুনিয়াতে দেখেছিলাম তোমার আধিপত্য ছিল, রাজনৈতিক মঞ্চে তুমি ছিলে, তুমি দুনিয়াতে অঢেল সম্পদের মালিক ছিলে, তোমার তো শান শওকত দেখে আমরা বিমোহিত হতাম, কিসে তোমাকে জাহান্নামে আসলো? তারা কথোপকথন করবে কাদের সঙ্গে? জান্নাতবাসীরা এবং জাহান্নামবাসীরা। সেদিন একাকার হয়ে যাবে, মানুষ আরেকজন মানুষকে দেখে চিনতে পারবে, আহারে ওই ব্যক্তিটা তো আমার সঙ্গে নামাজ পড়তো, আমার সঙ্গে চলাফেরা করতো, কিন্তু জাহান্নামে আসছে। জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখে বলবেন মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামে আসলো? আর এই জান্নাতবাসীদের প্রতি উত্তরে জাহান্নামবাসীরা তখন উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা কোরআনুল কারীমের আয়াতে কারিমা থেকে জান্নাতবাসীদের জবাবের প্রতি উত্তর দিবে কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওহে জান্নাতবাসীরা পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত যেমন ফরজ করে দিয়েছিলেন, তোমরা তো নামাজ পড়েছো বিধায় জান্নাতে নিয়েছো, কিন্তু আমরা নামাজি ব্যক্তিদের সঙ্গে ছিলাম না, নামাজিও ছিলাম না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম না। ওহে জান্নাতবাসীরা শোনো শোনো, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের হেফাজত না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে জান্নাতবাসীরা ডানপন্থী ছিল, বলেন তো ডানপন্থী থেকে কি নামাজ কি মিস করেছিল? নামাজ পড়ে নাই। নামাজি ব্যক্তি হওয়ার কারণেই তিনি দুনিয়াতে ডানপন্থী ছিল। এই ডানপন্থীটা আল্লাহ তাআলাকে পছন্দ হওয়ার কারণেই তাকে জান্নাতে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নাম ব্যক্তিরা কি বলছেন প্রতি উত্তরে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওহে জান্নাতবাসীর ভাই আমি তো দুনিয়াতে নামাজি ব্যক্তি ছিলাম না, না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দিয়েছে। বলেন এই ব্যক্তিটি আফসোস করে বলবে না খুশি হয়ে বলবে? আফসোস করে বলবে, না খুশি হয়ে বলবে? খুশি হয়ে বলবে না যে আমাকে আল্লাহ তাআলা নামাজ না পড়ার কারণে জাহান্নামে দিয়েছে, ভালোই হয়েছে। বলেন এই কথা বলবে? জান্নাতবাসী এবার আরো অগ্রসর হবে, অগ্রসর হয়ে দেখবেন আরেক শ্রেণীর মানুষরা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ওই জান্নাতবাসীরা ওই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলবেন মা সালাকাকুম ফি সাকার, ওহে জাহান্নামবাসীরা তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমাদেরকে দুনিয়াতে খুব ভালোই মনে হতো, কিন্তু কেন জাহান্নামে এসেছো? ওই জাহান্নামবাসীরা কুরআনুল কারীম থেকে আওয়াজ দিবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামবাসীরা সেদিন জান্নাতবাসীদের প্রতি উত্তরে বলবে কুরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়ে, ও জান্নাতবাসীরা আমরা জাহান্নামে এসেছি কারণটা হলো আমরা দুনিয়াতে এতিম মিসকিন অসহায়ত্ব ছিল, ধনের পাহাড় জমিয়েছিলাম, অনেক বিঘা জমি ধান লাগিয়েছিলাম, গ্রামের মধ্যে আমি সবচেয়ে বড় মোড়ল ছিলাম, আমার ফলার সময় আর কারো ফলা ছিল না, সারা বছর অনেক সম্পদের মালিক ছিলাম, আমার আভিজাত্য ছিল, আমার ধনভাণ্ডার ছিল, কিন্তু আমার পরিবার পরিজনের আমার সমাজের ব্যবস্থার মধ্যে এতিম অসহায়ত্ব অনাহার্য মিসকিনরা ছিল। আমার সম্পদ থেকে তাদেরকে স্যাক্রিফাইস করে নাই, তাদেরকে খাদ্য প্রদান করে নাই, মিসকিনদেরকে আহার্য দেয় নাই, প্রতিবেশীর হক আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অঢেল সম্পদের মালিক বানার পরেও ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে যে দায়িত্ব, মিসকিনদের হক আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছিল, কিন্তু সেই সম্পদের সদ্ব্যবহার না করার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়েছে। ও মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, সে খুশি হয়ে বলতেছে না বেজার হয়ে বলতেছে? বেজার হয়ে বলতেছে।
কারণ এই দুনিয়ার আভিজাত্য, ধনভাণ্ডার, ধনসম্পদ, বৈভব কিছুই সেদিন কাজে লাগবে না। কেন? সম্পদ থাকার পরেও আমার প্রতিবেশী অনাহার্য ছিল, আহার্য ছিল না, তারা দুঃখে কলাতি পাঠ করত, কিন্তু আমার সম্পদের হক তাদের উপর দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি সেই হকটুকু আদায় করি নাই। ও বান্দা, না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের কারণ করেছেন। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মসজিদে তো মুসল্লি নাই, খালি ইমাম আর মুয়াজ্জিন। কথা বলে ঠিক না? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আযান দেয়, ইমাম সাহেব নামাজ পড়াতে যায়, দেখে পিছনে কোনো মুসল্লি নাই। আছে? এখন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব বলেন আকামত মার, আমি একা শুরু করে দেই, দায়বদ্ধতা পার করি। কি করবো, দায়িত্ব যখন নিয়ে ফেলেছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরু দায়িত্ব হলো আযান আর ইমামের নামাজ। কথা বলে ঠিক কিনা? আর সবচেয়ে নিম্ন মানের যদি হাদিয়া তোহফা দিয়ে থাকেন, আর সেই হাদিয়া তোহফা বা বেতনটাই হলো ইমাম আর মুয়াজ্জিনের। কথা বলে ঠিক কিনা? সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে পৃথিবীর মধ্যে ইমাম আর মুয়াজ্জিন। কথা বলে ঠিক কিনা? আর সবচেয়ে অল্প স্বল্প মূল্য দেওয়া হয় ইমাম আর মুয়াজ্জিনকে। আর সিলেটের সভাপতির গল্প শুনে ইমামের আর মুয়াজ্জিনের মনে হয় চাকরি থাকে না। কথা বলে ঠিক কিনা? এটা হলো না কেন, ওটা হলো না কেন, 5 মিনিট আগে আগান হবে পরে দিলেন কেন, কত কথা। কিন্তু নামাজের সময় কাকে পাওয়া যায় না বলেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর যারা বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি নাই। মুসল্লি বিহীন মসজিদ আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? এই শীতের মৌসুম কত কষ্ট করে ইমাম সাহেব নামাজ পড়তে যায়, দেখে আহারে কোনো মুসল্লি নাই। এখন মুয়াজ্জিন সাহেব বলে আকামত মার, যা হওয়ার তা হয়ে গেছে। এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে বলেন তো আমাদের জাহান্নামে যেতে হবে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, অচিরে এমন একটি যুগ আসবে, যে যুগে মসজিদগুলো বাহির দিক থেকে জাঁকজমকপূর্ণ দেখা যাবে, মসজিদগুলো চাকচিক্যময় হবে, কিন্তু ভিতরে প্রকৃতপক্ষে হেদায়েত শূন্য হবে। ভিতরে আবাদকারী থাকবে না, আমলকারী থাকবে না, মুসল্লি থাকবে না, কিন্তু ক্যাটালগটা দেখে মনে হবে বাপরে বাপ, এত সুন্দর করে মসজিদ তৈরি করেছে গুচ্ছ গ্রামর, যা সবাই টাকা পাইলে কই। কথা বলে ঠিক না? কত সুন্দর মসজিদ, কিন্তু প্রকৃতপক্ষে ভিতরে হেদায়েত নাই। ও মুসলমান, মসজিদ বানাইতে গেলে আবাদ করা দরকার আছে না নাই? চিৎকার দেওয়া আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদিও আল্লাহ নবীজি বলেছেন, যে ব্যক্তি পার্থিব জীবনে একটা মসজিদ তৈরি করলো, বলেন তো এককভাবে মসজিদ তৈরি করা কারোর পক্ষে সম্ভব? কষ্ট হয় কিনা? এই কষ্ট হওয়ার কারণেই মানুষরা সম্মিলিতভাবে মসজিদ তৈরি করে। কথা বলে ঠিক না ঠিক? তাহলে মুসল্লি যদি না থাকে, তাহলে মুসল্লিরা যাবে কোথায়? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে, তাদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা করে বালাখানা তৈরি করবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মসজিদ আল্লাহর ঘর, যারা মসজিদকে তৈরি করার জন্য সাহায্য সহযোগিতা করে, তাদের জন্য আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান মসজিদ তৈরি করলেন, কি নাই? জোরে বলতে হবে, কি নাই? তাহলে মুসল্লি না হওয়ার কারণে, মুসল্লিরা যদি এই উত্তরে জাহান্নামবাসীরা যদি উত্তর দেয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি ছিলাম না, আপনারা কি ওই রকম জাহান্নামবাসীদের জন্য প্রতি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত নাকি যে আমরা মুসল্লি ছিলাম না? এটা বলবেন? আমরা আল্লাহ তাআলার কাছে যারা বলতে পারি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম, কি বলবো বলেন? কারা কারা মুসল্লি হতে চান? হাত তুলে দেখান। ও রব্বি কারীম,
যারা হাত উঠিয়েছে তারা মুসল্লি হওয়ার জন্য, আল্লাহ এই মুসল্লিদের দ্বারা মসজিদগুলোকে আবাদ করা তৌফিক দান করুন, সে বলে আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন জান্নাতবাসীরা যখন জান্নাতকে আমি দিয়ে দেব, একটু অগ্রসর হবে, অগ্রসর দেখবে জাহান্নামবাসীরা কলাতিপাত করছে। একবার প্রথমবার দেখবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসাল্লি না হওয়ার কারণে তারা জাহান্নামবাসী হবে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য না দেওয়ার কারণে জাহান্নামবাসী হবে। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এইটা আমাদের সমাজের সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। কি ধারণ করেছে? জান্নাতবাসীরা অগ্রসর হবেন, সেখানে দেখবেন 111 জাহান্নামী। তাদেরকে দেখে দেখে জান্নাতবাসীরা বলে, ওহে ভাই, আপনাদেরকে দেখা যেত ওই চা স্থলে বসে পায়ের উপর ঠ্যাং তুলে দিয়ে কি সুন্দর আলাপচারিতা ছিল, চা পিলাতে পিলাতে খুব গল্প গুজব করতে। তোমাদেরকে কিসে আজকে জাহান্নামে পাঠিয়ে দিল? মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে এসেছো? জাহান্নামবাসীরা কোরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়ে সেদিন জান্নাতবাসীদেরকে প্রতি উত্তর দিবে কি? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ও জান্নাতবাসীর ভাইয়েরা, শোনো শোনো, আমরা পার্থিব জীবনে চা স্টলে বসে, দোকানপাটে, হাট বাজারে আমরা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সমালোচককারীদের সঙ্গে সর্বক্ষেত্রে সব অবস্থায় আমরা সমালোচনা করে বেড়াতাম। কি করে বেড়াতাম? এরকম রুগী আমাদের সমাজে আছে না নাই? চিৎকার দিয়ে বলতে আছে না নাই? সমালোচককারী আছে না নাই? সব সময় ও হুজুর ভালো না, ওই মাস্টারের কথা বলছে, ওই হাজির কথা বলছে, পাজি আছে না নাই? এটা কি সমালোচনা? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ তাআলা কিতাবুল কারীম থেকে তেলাওয়াত হচ্ছে, ওই জাহান্নাম ব্যক্তিরা সেদিন এইরকম ভাবে প্রতি উত্তর দেবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। ও জান্নাতবাসীরা, তোমরা তো জান্নাতে স্বাচ্ছন্দ্যে আছো, আমরা কেন জাহান্নামে এসেছি শুনতে চাও? আমরা পার্থিব জীবনে সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম। সমালোচনা করলে কি জান্নাতে যাওয়া যাবে? জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে চাই আমরা? কোথায় যেতে চাই? আমরা যেন জান্নাতে যেতে পাই। আল্লাহুম্মা আমিন। এরপরে জান্নাতবাসীরা আবার জিজ্ঞেস করবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামবাসীরা সেদিন প্রত্যুত্তরে বলবে, ওয়ালাম নাকু ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আজকে যেরকম কিয়ামত দিবস সংগঠিত হয়েছে, ও জান্নাতবাসীরা, আমরা কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করতাম। অস্বীকার করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে প্রেরণ করেছে। তাহলে আমরা 4টি বিষয় আলোচনা শুনলাম। যদি আমরা জান্নাতে যেতে চাই, ডানপন্থী প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অল্প পরিসরে কোরআনুল কারীম থেকে যে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলোর মধ্যে আমল করার জন্য আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সেগুলো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।